বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসের গল্প তিন ইহুদির গল্পের অংশের দ্বিতীয় অংশ। এরপর ফেরেশতা তৃতীয় ব্যক্তি অর্থাৎ অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন মুসাফির, আমার সব কিছু সফরে নিঃশেষ হয়ে গেছে, এখন গন্তব্যে পৌঁছতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই। তারপর তোমার সহায়তায় সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি, যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এই ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছতে পারবো। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আল্লাহই আমাকে ধনী করেছেন। কাজেই তোমার যত ইচ্ছা মাল তুমি নিয়ে যাও। আল্লাহর শপথ, মহান আল্লাহর হস্তে আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো, তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে। তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, বুখারী হাদিস 34-66, নবীদের কাহিনী অধ্যায় অনুচ্ছেদ 51, মুসলিম হাদিস নং 29-64, মিসকাত শরীফের হাদিস নং 1878, জাকাত অধ্যায় অনুচ্ছেদ 5। শিক্ষা: উক্ত গল্প থেকে আমরা যা শিখতে পেলাম, সর্বদা আল্লাহর নিয়ামতের শুকরগুজার হতে হবে, তা না হলে আল্লাহ তার নিয়ামতকে ফিরিয়ে নিতে পারবেন।